টিকটক ফ্রি আর গেটে লাইক দুটাই হচ্ছে লাইক ফলো আর্নিং সাইট, যেগুলোর ভিডিও আগেও দেওয়া হয়েছে, কিভাবে কাজ করা লাগে সব ভিডিও। এখন দেখা যাচ্ছে যে টিকটক ফ্রিতে পয়েন্ট কেটে নেয় ফলো করার পরেও, আর গেটে লাইকে উইথড্র দিলে রিজেক্ট হয়। তো দুইটারই সমাধান আছে, তবে একটু খেয়াল করে সব কিছু সমাধান করতে হবে। আপনি একটা যে টিকটক ফ্রিতে আপনি কাজ করছেন, করার পর কি হয়েছে, আপনার 2 ঘন্টা পরে বা 2 দিন পরে 2-1 দিন পর ঢুকে দেখলেন যে আপনার পয়েন্ট কেটে নিছে 4 পয়েন্ট, 5 পয়েন্ট বা 100 পয়েন্ট এরকম কেটে নিছে। কেটে নেওয়ার কারণ কি, যে এখানে কেটে নেওয়ার কারণই হচ্ছে ফলো দেওয়া অ্যাকাউন্ট 4 দিনের আগে আনফলো হয়ে যাওয়া। যদি 4 দিনের আগে আনফলো হয়ে যায় তাহলে এই কাজের হচ্ছে পয়েন্টটা ওরা কেটে নেয়। তো আপনি বলতে পারেন যে আমি তো আনফলো করি নাই, তাহলে কিসের জন্য আমার কাজটা পয়েন্টটা কেটে নেবে। আসলে এটা আনফলো হয়ে যায় মাঝে মাঝে। কি কারণে আনফলো হয়, দেখা যায় আপনার ডাটা স্লো বা সার্ভারের সমস্যা, ওই সময় কাজটা করলে ধীর গতিতে পয়েন্টটা ওই সময় সাকসেসফুলি দেখালেও কাজটা পরবর্তীতে আপনার 2 ঘন্টা পর বা একটু পর আপনি ঢুকলেন, ওই সময় দেখলেন যে পয়েন্টটা নাই, পয়েন্টটা কেটে নিছে। কেন কেটে নিছে, ওই অ্যাকাউন্টটা সার্ভারের কারণে, নতুন নেট স্লো থাকার কারণে কেটে নিছে। এবং পয়েন্টটা যাতে না কেটে নেয় সেই জন্য একটু রুলস ফলো করতে হবে। এই যে পয়েন্টটা যে কেটে নিছে, এই থ্রি লাইনে এসে এই যে জরিমানা একটা অপশন, এই অপশনটাতে আসলে দেখতে পাবেন। এই যে দেখেন, এগুলা অ্যাকাউন্ট আমার আনফলো হয়ে গেছে, যার কারণে যে জরিমানা লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, সো কি করলে হচ্ছে আনফলো হবে না, এটা হয়ে যায় সার্ভারের সমস্যার কারণে, 2-1টা হয়, বেশি হওয়ার কথা না। তবে যদি বেশি পরিমাণে 100-200 আনফলো হয়ে যায় তাহলে সেটারও সমাধান আছে। আর গেটে লাইকেও এমনিতে কোনো সমস্যা হয় না, ফলো দিচ্ছেন, চেক নিচ্ছে, পয়েন্টও অ্যাড হচ্ছে, কিন্তু উইথড্র করতে গেলে রিজেক্ট হচ্ছে। এবং এখানে বলে দিচ্ছে যে আপনার আনফলো করার কারণে, মানে আপনি যে কাজগুলো কমপ্লিট করছেন সেগুলো বাতিল করা হয়েছে, মানে আপনি আনফলো করে দিয়েছেন, যার কারণে আপনার উইথড্রটা ক্যান্সেল। সো কাজ করার আগে কিভাবে কাজ করতে হবে সেটা অন্যান্য ভিডিওতে আছে। যে 1-2টা অ্যাকাউন্ট ফলো দেওয়ার পর যদি দেখেন যে ফলো নিছে, এই যে এটাতে একটা দেখাই, যে ফলো দেওয়ার পর যদি দেখেন যে ফলো নিছে, তাহলে এটা আগেরই ফলো দেওয়া, এভাবে রিফ্রেশ দিবেন, দিয়ে যদি দেখেন যে ফলো নিছে তাহলে কাজটা চেক দিবেন। আর এরপর একটা না 2-1টা দেওয়ার পর একটা পৃষ্ঠার মধ্যে 40টা আইডি থাকে, 40টা একবারে ফলো দেবেন, তারপরে চেক দিবেন, তাহলে কাজটাও দ্রুত হবে, পয়েন্টটাও অ্যাড হবে। সো এখন টিকটক ফ্রি বললাম। গেটে লাইকে আনফলো হয়ে গেলে যে 100-200 অ্যাকাউন্ট, অনেকেই বলতেছেন যে একজন বললেন যে 1000 পয়েন্ট থেকে 200-র মতো আনফলো হয়ে গেছে। সো আপনি যখন ফলো না নেয়, কাজটা যখন আপনি রিফ্রেশ দিয়ে দেখবেন যে ফলো নিচ্ছে না, তখন কাজটা আর করবেন না। যদি নেয় তাহলে করবেন। ফলো না নিলে দেখা যায় আপনি চেক দিলেন, চেক দেওয়ার পর ওই সময় পয়েন্টটা অ্যাড হয়েছে, কিন্তু পরবর্তীতে পয়েন্টটা উইথড্র দিতে গেলে ওরা ক্যান্সেল করে দিবে, যেহেতু ফলোটা নেয়নি। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, ফলো করা অ্যাকাউন্ট বারবার আসে। যদি একটা অ্যাকাউন্ট ফলো দিচ্ছেন, ওই অ্যাকাউন্টটা যদি আবারও আসে, তাহলে যে 3 লাইন মেনু থেকে হাইড করে দিবেন। কিভাবে হাইড করবেন ওটা অন্য ভিডিওতে বলছি। আর আরেকটা জিনিস গেটে লাইকে উইথড্র ক্যান্সেল হয়, সেটা হচ্ছে প্রোফাইল পিক না থাকা। এই যে আপনি যখন অ্যাকাউন্টটা চেক দিবেন, যে ফলো দিলেন, এটা এই প্রোফাইলটা ফলো দেওয়া যাবে। কেন দেওয়া যাবে, এটাই যে রিয়েল আইডি। এই প্রোফাইলের এখানে যদি প্রোফাইল পিকচার না থাকে, তারপর এই নামের, এই যে ইউজার নেম নামের এখানে যদি এরকম নাম না থেকে শুধু ইউজার 1 2 3 এরকম কিছু লেখা থাকে, বা অ্যাকাউন্টটা যদি প্রাইভেট অ্যাকাউন্ট থাকে, যে ফলো দেওয়ার পর রিকোয়েস্ট উঠে আসে, তাহলে সেটা ফলো করা যাবে না। ঠিক আছে, ফলো না করে এই 3 লাইন অপশন এসে হাইড করে দিতে হবে, যে লুকান লেখা বা ইংরেজিতে হাইড লেখা থাকবে, এখান থেকে হাইড করে দিতে হবে। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে ফলো না নিলে ওই কাজটা ব্যাক এসে হাইড করতে হবে, কনফার্ম মানে চেক করা যাবে না। দ্বিতীয়ত প্রাইভেট অ্যাকাউন্ট আর ইউজার নেম নাই আর প্রোফাইল পিক নাই, এরকম অ্যাকাউন্ট ফলো করা যাবে না, ব্যাক এসে চেকও দেওয়া যাবে না, 3 লাইন অপশন থেকে হাইড করে দিতে হবে, কারণ ওই সময় চেক দিলে পয়েন্টটা অ্যাড হবে, কিন্তু উইথড্র করতে গেলে ক্যান্সেল হবে। সো সার্ভারের সমস্যার কারণে বা আপনার টিকটক আইডিটির সমস্যার কারণে যে কয়েনটা কেটে নেয়, কিছু সেটিংস করে নেবেন। আমার ফোনে কিন্তু পয়েন্ট তেমন কাটে না, এই হঠাৎ 1-2 বার এরকম হলে হতে পারে। সো টিকটকে আসার পর শুরুতে আপনার অ্যাকাউন্টটা চেক দিবেন,
এই যে প্রোফাইল অপশনে এসে যে উপরে 3 লাইন অপশন, এখানে এসে সেটিংস এন্ড প্রাইভেসি যে অপশনটা সবার লাস্টে, এটাতে যাবেন। না, এখানে না, অ্যাকাউন্টটা চেক দিবেন, এই যে টিকটক স্টুডিও লেখা, এখানে এসে অ্যাকাউন্টটা মাঝে মধ্যে চেক দেওয়া ভালো, তাহলে ভালো চলবে। এই যে আসার পর নিচে আসবে, এটা হচ্ছে কেন দেখায় অ্যাকাউন্ট চেক, মানে কপিরাইট ভিডিও আপনার অ্যাকাউন্টে থাকলে ওরা বিশেষ করে গেটেলাইকের যে রোবটটা হচ্ছে কাজগুলো চেক দেয়, আপনার হচ্ছে সাইট থেকে আপনার টিকটক আইডিটাকে আপনাকে ফেক ইউজার ভাবতে পারে যখন আপনি অতি ঘন ঘন ফলো দিবেন বা কপিরাইট ভিডিও থাকবে, তখন যে অ্যাকাউন্ট চেকে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখেন স্ক্যান হচ্ছে, যে দেখেন আমার অ্যাকাউন্টে একটা কপিরাইট ভিডিও আছে, এই ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগবে। আচ্ছা, আমি পরে ডিলিট করে দেব, খুঁজে দেখে অ্যাকাউন্টটা আপনারা মাঝে মধ্যে চেক দিবেন। দ্বিতীয়ত, ফোনে যখন বেশি মানে কোন জরুরি না, দরকার নাই, এরকম যখন ফাইল থাকে তখন আপনার অ্যাকাউন্টে ফলোটা দিলেও পরবর্তীতে জ্যাম হয়ে যায়, ফলোটা আনফলো করে দেয়। সো এখান থেকে ক্যাশ ক্লিয়ার করতে হবে। ক্যাশটা কিভাবে ক্লিয়ার করবে, এই যে উপরে 3 লাইনে এসে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব, যাওয়ার পর নিচের দিকে আসলে যে ফ্রি আপ স্পেস এই অপশনটাতে আসবো। যে এখান থেকে প্রথম অপশনটা যে ক্যাশ লেখা, এই ক্যাশটা ক্লিয়ার করে দেব। এটা ক্লিয়ার করলে ভিডিও ডিলিট হবে না। আমার এই আইডিতে সমস্যা নাই, আমি শুধু আপনাদের দেখাচ্ছি। এই আইডিতে দেখেন স্টোরেজ ফুল খালি, আগে থেকে ক্যাশ ক্লিয়ার করে দিবেন। তারপর আরেকটা জিনিস কি, আমার টিকটকে কিন্তু আপডেট হয়, প্রতি মাসে মাসে আপডেট হয়, আপনারা টিকটকটা আপডেট করে নেবেন। যে প্লে স্টোরে আসার পর সার্চ দিলেন এখানে টিকটক আইডিটা, সার্চ দিলে যে অপশনটা আসবে এটাতে যাবেন। এই যে দেখেন এখানে ওপেন লেখা আছে, আমার এটা অটোমেটিক আপডেট হয়ে যায়। এই যে দেখেন এখানে এই উপরে এই টিক মার্কের পাশে যে 3 লাইন, এখানে আসবেন। আসার পরে এই যে দেখেন আমার এখানে টিক মার্ক দেওয়া আছে, ইনেবল অটো আপডেট, মানে এটা অটোমেটিক প্রতি মাসে আপডেট হয়ে যাবে টিকটকে। যাদের আপডেটটা নাই এখান থেকে ইনেবল করে দেবেন, তাহলে আর আপনাকে কষ্ট করে আপডেট করা লাগবে না, অটোমেটিক আপডেট হয়ে যাবে প্লে স্টোর থেকে। ঠিক আছে, অ্যাকাউন্টটা যখন আপডেট হবে, তারপর আপনি যখন নিয়মিত ভিডিও আপলোড করবেন, আর কাজের আগে 2-1টা ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, রিপোস্ট করবেন, লাইক দিবেন, ফলো দিবেন না, তারপর কাজগুলো শুরু করবেন, তাহলে কাজও ভালো হবে আর পয়েন্টও আর কেটে নেওয়ার তেমন সম্ভাবনা নাই। ঠিক আছে, আর গেটেলাইকে আমি নতুন অ্যাকাউন্ট করছি, এখন ফলো নিচ্ছে না, কাজটা করে দেখাবো না, আলাদা ভিডিও আছে কাজের। গেটেলাইকে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করবেন। গেটেলাইকে আপনার একটা অ্যাকাউন্ট থেকে একটা পৃষ্ঠার মধ্যে 40টা আইডি থাকে, 40টা আইডি ফলো দিয়ে চেক দেওয়ার পর অটোমেটিক আরও 40টা আইডি আসবে, আরেকটা পৃষ্ঠা। এভাবে যদি একটা আইডি দিয়ে কাজ করেন তাহলে 3 পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠা করে ফলো দিবেন। 4 পেজ ফলো দেওয়ার পর একটু বিরতি দিবেন কাজে, পরে আবার করলেন, একটু রুলস করে নেবেন। যেমন সকাল 6টার দিকে কাজ করলে পয়েন্ট 10 থেকে 3 পেজ ফলো দিলেই হচ্ছে 8 থেকে 10,000 পয়েন্ট দেয়। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট থেকে। আর যদি আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে একটু সুবিধা, একটা আইডির উপর চাপ পড়বে না। যেমন 4টা আইডি থেকে কাজ করলেন, তাহলে একটা আইডি থেকে 3 পেজ করে করলে না, তখন একটা আইডি থেকে 2 পৃষ্ঠা করে করলেন, 2 পৃষ্ঠায় 80টা আইডি ফলো দেওয়ার পর আবার আরেকটা আইডি থেকে 2 পৃষ্ঠা, ওইটা থেকে 80টা আইডি, 2 পৃষ্ঠা করে করলে 6 থেকে 8,000 পয়েন্ট দিবে। 8,000 পয়েন্ট দিলে আরেকটা আইডি থেকে 8,000 পয়েন্ট,
আর 2 পৃষ্ঠা ফলো দিতে 2 মিনিট লাগবে গুনে। আমি 3 পৃষ্ঠা ফলো করি মাত্র 2.5 মিনিট থেকে 3 মিনিটে, মানে 40টা করে 120টা আইডি। ঠিক আছে, 3 পৃষ্ঠায় 120টা আইডি থাকে। তো যেহেতু 4টা অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করেন, তাহলে 3টা বা 4টা দিয়ে, তাহলে 8,000 8,000 16,000 পয়েন্ট হবে 2টা আইডি থেকে। আর 2টা থেকে আরো 16,000, তাহলে 16,000 16,000 32,000 পয়েন্ট হবে 2 পৃষ্ঠা করে ফলো দিলে শুধুমাত্র, মানে 80টা আইডি। একটা টিকটক আইডি থেকে 80টা ফলো দেবেন, তাহলে 8,000 করে পয়েন্ট, 4টা আইডি থেকে 32,000 পয়েন্ট। ঠিক আছে, তাহলে সবগুলো আইডি দিয়ে যদি এভাবে কাজ করেন, তাহলে আপনার কোনো আইডির উপর তেমন চাপ পড়বে না। আর রুলস করে নেবেন কিভাবে, যেমন সকাল 6টার দিকে কাজ করলেন, তারপর দুপুর, মানে দুপুরের একটু আগে 10টার দিকে বা 11টার দিকে কাজ করলেন, তারপর বিকালের দিকে একই নিয়মে আবার বিকালের দিকে একটু কাজ করলেন, আবার রাত 11টার দিকে যদি জেগে থাকেন তাহলে ওই সময় কাজ করলেন। এভাবে যদি নিয়ম করে কাজ করেন, তাহলে হিসাব করেন দিনে কয় ডলার হচ্ছে। সকাল 6টায় হচ্ছে 32,000, 10টা বা 11টার দিকে করলে আরো 32,000, আপনার 64,000 হচ্ছে 4টা আইডি থেকে। বিকালে আবার 32,000 করলে আপনার 4টা আইডি থেকে কত হয়, আর 3 বেলায় 96,000 পয়েন্ট 4টা টিকটক আইডি থেকে। 4 বেলাতে, মানে রাত 11টা পর্যন্ত যদি জেগে থাকেন, তাহলে 4 বেলা যদি সময় থাকে, তাহলে 4 বেলাতে আপনার পয়েন্ট হবে কত, 1,28,000, $1 বেশি। তাহলে একদিনেই কিন্তু $1 পার হচ্ছে। আর যদি 2টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, তাহলে আর একটু কম হবে। আর 4টা আইডি দিয়ে কাজ করলেও যদি 8,000 পয়েন্ট না দিয়ে 6,000 পয়েন্ট দেয়, তাও 4 বেলাতে আপনার 96,000 পয়েন্ট, মানে 2 দিনেই $1 হয়ে যাচ্ছে। আর 8,000 পয়েন্ট করে দিলে, যখন একটু রেট দেয় ভালো, যে এখনই 8,000-এর মতো করে পয়েন্ট দিবে, যদি 8,000 পয়েন্ট দেয়, তাহলে 1,28,000 হয়ে যাচ্ছে একদিনেই 4টা টিকটক আইডি থেকে। বেশি টিকটক আইডি অ্যাড দিয়ে যদি কাজ করতে চান, যদি বলেন যে এক সাইডে কাজ করবেন, তাহলে করলেন অনেকগুলো টিকটক আইডি অ্যাড দিয়ে 8টা পর্যন্ত। যেহেতু 8টা অ্যাপস, মানে যে টিকটক আইডি দিয়ে কাজ করবেন, ওই টিকটকগুলো টিকটক অ্যাপসের মধ্যে লগ ইন থাকতে হবে। সেজন্য এই 8টা অ্যাকাউন্ট অ্যাড করলে ভালো। গেটে লাইক আমি বলবো 3টা থেকে 4টা দিয়ে করলেন, এটাতে একটু কাজ করলেন, তারপর একটু এডিটার রেস্টে দিলেন, অন্যান্য আরও অনেক সাইটের কাজ আছে সেগুলো করলেন। সো এভাবে কাজগুলো করবেন। আর কি যেন একটা বলছিলাম, যে টিকটক অ্যাপসটা আপডেট দেয়া, কি জন্য বলছি আপডেট দেওয়ার কথা এখন বলি। আমাকে কয়েকজনই কমপ্লেন করছে যে ফলো দিলে আনফলো হয়ে যায়, মানে যে ওইখানে রিজেক্ট হওয়ার কারণ লেখা থাকে যে আনফলো হয়ে গেছে, সেই জন্য, মানে টিকটকের কাজগুলো আনফলো করা হয়েছে সেই জন্য। এই কথা শোনার পর বলে অনেকেই আমাকে বলছে যে টিকটকে তো অটোমেটিক 2 দিন হলে আনফলো হয়ে যায়, তাহলে এখানে তো উইথড্র কিছুতে সম্ভব হবে না, কেন আনফলো হবে? আমি 1 বছর ধরে টিকটক চালাচ্ছি বর্তমানে, এর আগেও ফোন ছিল, তবে সে সময় বুঝি নাই। আমি বাসায় এখন আছি, এই 1 বছর ধরে টিকটক চালাই। এই 1 বছর ধরে টিকটক চালাই, আমার আইডিতে 10,000 পর্যন্ত আমি ফলোইং, মানে গেটে লাইকে কাজ করে 8,000 10,000 পর্যন্ত করছি। এরপর ফলো দিতে গেলে বলে নো লিমিট, মানে লিমিট নাই, আর ফলো নেয় না, লিমিট নেই, সেজন্য এই সবগুলো আবার ধীরে ধীরে 7 দিনের ভিতর আনফলো করছি 10,000 পয়েন্ট। বিরক্ত হয়ে 2-3টা টিকটক আইডি ডিসেবলও করে দিছি কাজ বাদ দেওয়ার পর। সো আমাকে এই কথাটা বলতেছেন যে 2 দিন পর অটোমেটিক আনফলো হয়ে যায়। আসলে সমস্যাটা হয় কি, যে আপনার যখন ওল্ড ভার্সন থাকে, মানে টিকটকে যখন আপনি আপডেট না করেন, সেই 2-3 বছর আগের ওল্ড ভার্সনই থাকে। আবার ক্যাশ ফাইল, মানে ক্যাশে অনেক, মানে অতিরিক্ত ফাইল জমা হয়। ফোনে যেরকম, ডিভাইসে যেরকম কোনো কিছু ডিলিট করলে ট্রাস্ট হয়ে থাকে, সেরকম ওইখানেও অতিরিক্ত কিছু ফাইল জমা থাকে। আমি বাংলা ভাষায় বলি, তেমন ইংলিশ আমি বুঝলেও পারি না। আচ্ছা ঠিক আছে, এই ক্যাশগুলো যখন আপনি ক্লিন করবেন, বা ক্লিন করা লাগবে না, আপনার যখন টিকটক আইডিটা আপডেট দিবেন, ওই যেভাবে দেখাই দিলাম যে আপডেট অপশনে, ওই অপশনটা অন করে রাখবেন, প্রতি মাসে অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলে নতুন ভার্সনে দেখা যায় যে আপনার ওই ফলো করা অ্যাকাউন্টগুলো আপনি আনফলো না করলে সেগুলো কখনো আনফলো হবে না। 2-1টা আনফলো হয়ে যায়। কেন হয়, যে সার্ভারের সমস্যা থাকলে এরকমটা হয়, 2-1টা, বেশি না। এরকম আমারও হয়, তবে
টিকটক ফ্রিতে আমার এবার নিয়ে মাত্র 2বার, সেই 5-6 মাস আগে একবার ওই 15-20টার মতো আইডি আনফলো হয়ে গেছে, আর এবারে 4-5টা, বেশি গেলে 12টার মতো হবে আনফলো হয়েছে। ঠিক আছে, এভাবে একটু নিয়ম মেনে কাজ করেন, তাহলে কাজ হবে। আর বললাম তো গেটে লাইকে যে প্রাইভেট অ্যাকাউন্ট ফলো করবেন না, এবং ফেক ইউজার যেগুলো, মানে যেগুলো শুধু ইউজার নেম নেই, আবার প্রোফাইল পিকচারও নেই আইডিতে ঢোকার পরে। এখানে প্রোফাইল পিকচার না থাকলে সমস্যা নেই, আইডিতে যখন আপনি কাজটা চেক দিবেন তখন যদি প্রোফাইল পিকচার না থাকে তাহলে ওটা ফলো না দিয়ে ব্যাক এসে আনফলো করে দেবেন। এই যে এগুলো হচ্ছে দেখেন ভিউ আছে, ভিডিও আছে, যদি ভিডিও না থাকে তাহলে ফলো দিবেন না, আনফলো করে দেবেন। ঠিক আছে, তো এভাবে একটু নিয়ম ফলো করে কাজ করেন, কাজ হবে। আর আমি একটা আইডি দিয়ে কাজ করি, কেন করি, আমার বিভিন্ন সাইটে মানে এক একটাতে এক এক সময় অল্প অল্প করে কাজ করি, আর তেমন সময় পাই না। যখন যেটাতে ধরি অনেকক্ষণ পর্যন্ত কাজ করি। একটা আইডি দিয়ে কাজ করি আমি, শুধু ফলোর কাজ করি 20,000 থেকে 25,000 পর্যন্ত। তারপরে যদি কমেন্টের কাজ একটু কম থাকে তাহলে কমেন্টের কাজ করি, এরকম 10-15 হাজার একদিনেই, মানে 40,000 পার হয়। বেশি সময় দিই না, অল্প একটু। আমার 2.5 মিনিট লাগে 2টা পেজ ফলো দিতে। ঠিক আছে, এইভাবে একটু নিয়ম মেনে কাজ করবেন।